এখনো অধরা বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে অবস্থান বাঘিনীর। শনিবার ঘুমপাড়ানির গুলি দিয়েও কাবু করা যায়নি বাঘিনীকে। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা বন দফতরের। জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত এই বাঘিনীর যে অবস্থান, যে ট্র্যাকিং করা হচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলেই অবস্থান করছে বাঘিনী। আগুন জ্বালিয়ে পাহারা বন দফতরের। শনিবার ঘুমপাড়ানির গুলি দিয়েও কাবু করা যায়নি বাঘিনীকে। আগুন জ্বালিয়ে পাহারা বন দফতরের। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা বন দফতরের। এখনো পর্যন্ত অধরা বাঘিনী জিনাত। আপনাদের জানিয়ে রাখবো, ওড়িশার শিমলিপাল থেকে আসা এই বাঘিনী এর আগে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এরপর বাঁকুড়ায় আশ্রয় নেয় এবং বাঘিনীকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের। প্রায় প্রতিদিনই নানান চেষ্টা করেও তাকে ফাঁদে ফেলা যাচ্ছে না। এরই মধ্যে বারংবার অবস্থান বদল করছে বাঘিনী। এবার বন দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। আর লোকালয় যেহেতু খুবই কাছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে স্থানীয় মানুষজন তারাও কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন। শনিবার ঘুমপাড়ানির গুলি দিয়েও কাবু করা যায়নি বাঘিনীকে। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা বন দপ্তরের। ইতিমধ্যেই বন দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জয়দীপ বাবু, আমরা দেখেছি যে এর আগে বারবার অবস্থান বদল করছে বাঘিনী এবং জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে নানান রকম প্রচেষ্টা বন দপ্তরের আধিকারিকরা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনোভাবেই ট্র্যাপে ফেলা যায়নি। আপনি কি মনে করছেন, কিভাবে কাবু করা যেতে পারে বাঘটিকে? প্রথম কথা হচ্ছে যে বাঘ খাঁচায় পড়লো না, তার কারণ যেটা আমি বলে আসছি যে বাঘের খাঁচা জিনিসটা চেনা, খাঁচার যে ভয়াবহ অভিজ্ঞতা সেটা এই বাঘ জানে। তার কারণ সে খাঁচা বন্দি হয়েই তারোবার থেকে শিমলিপালে এসেছিল। সুতরাং স্বাভাবিক কারণেই সে খাঁচাটাকে অ্যাভয়েড করে গেছে। এখন দেখা যাচ্ছে যে তাকে যখন ডাটিং করা হয়, মানে ঘুমপাড়ানি ওষুধের যে ডাট, সেই ডাটও সে মুখে করে ফেলে দিয়েছে। তার কারণ হচ্ছে সে ডাট ব্যাপারটাকেও চেনে, কিন্তু তাকে এখন যেভাবে ঘিরে কর্নার করে রাখা হয়েছে এবং সঠিক সময় তাকে আবার ডাটিং করা হবে বলে আমার কাছে খবর, সেটা যদি ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বাঘকে আজকে রাতের মধ্যেই আমরা কি বলবো মানে বাঘে আনতে পারবো। ধন্যবাদ জানাবো আপনাকে জয়দীপ বাবু। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত অধরা বাঘিনী এবং বাঘিনীকে ফাঁদে ফেলতে নানান রকম পদ্ধতি, নানান রকম প্রক্রিয়া চলছে। বন দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তবু এখনো পর্যন্ত বাঘিনীকে কোনোভাবেই ফাঁদে ফেলা যায়নি। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ইতিমধ্যেই অবস্থান করছে বাঘিনী। শনিবার ঘুমপাড়ানির গুলি দিয়েও কাট করা যায়নি বাঘিনীকে। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা বন দপ্তরের।